যশোরের মাইকেল মধুসূদন কলেজ, সংক্ষেপে এমএম কলেজ। 40,000 শিক্ষার্থী নিয়ে এমএম কলেজ যশোর ও তার আশপাশের জনপদে শিক্ষার আলো ছড়িয়ে আসছে যুগ যুগ ধরে। গাছগাছালিতে ঢাকা ছায়া সুনিবিড় এই ক্যাম্পাস সকাল থেকেই প্রাণবন্ত হয়ে ওঠে। সন্ধে গড়িয়ে এলেও ক্যাম্পাসের আড্ডা যেন শেষই হতে চায় না। প্রতিষ্ঠার শুরু থেকেই এমএম কলেজের উপর দিয়ে গিয়েছে অনেক ঝড়ঝাপটা, তবে কলেজটির গায়ে কখনো কলঙ্কের আঁচড় পড়েনি। এমএম কলেজের ইতিহাস ও অর্জন সম্পর্কে জেনে নেওয়া যাক। যশোরের শ্রেষ্ঠ সন্তান অধ্যাপক মহিতোষ রায় চৌধুরীর পদক্ষেপে 1940 সালের আগস্টে রায়বাহাদুর কেশবলাল চৌধুরী এবং যশোর পৌরসভার সভাপতি এক জরুরি সভার আয়োজন করেন। এই সভায় সভাপতির দায়িত্ব পালন করেন তৎকালীন জেলা জজ এস.কে. গুপ্ত। এই সভায় স্থির হয় যশোরে একটি কলেজ প্রতিষ্ঠা হবে। এজন্য 34 সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়। সবার একান্ত প্রচেষ্টায় 1941 সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মিত্রবাহিনী এমএম কলেজে ঘাঁটি স্থাপন করে। এ সময় কলেজ কর্তৃপক্ষ তৎকালীন জমিদারের কাচারি বাড়িতে কলেজটিকে সরিয়ে নেয় এবং সেখানে ক্লাস নেওয়া শুরু হয়। 1945 সালে বিশ্ব স্বাভাবিক হলে পুনরায় কলেজটিকে পূর্বের স্থানে ফিরিয়ে নেওয়া হয়, আর ওই সময় কলেজের প্রথম নামটি পরিবর্তন করে যশোরের শ্রেষ্ঠ সন্তান মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামকরণ করা হয়। 1949 সালে আব্দুর রহিম জোয়ারদার কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করে বেশ কিছু উন্নতি সাধন করেন। 1956 সালে এমএম কলেজে বিকম বিএসসি কোর্স সহ ভূগোল ও অর্থনীতি এবং বাংলা বিভাগের স্নাতক শ্রেণীর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন আসে, আর 1971 সালে এখানে ইতিহাস বিভাগ চালু করা হয়। এ সময় উচ্চশিক্ষা বিকাশে নতুন দিগন্তের সূচনা হয়। বর্তমানে এমএম কলেজ উচ্চশিক্ষার 19টি বিষয় সহ উচ্চ মাধ্যমিক, ডিগ্রি পাস, স্নাতক, স্নাতকোত্তর ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ কোর্সের পাঠদান করছে। প্রতি বছর 26,000 নিয়মিত শিক্ষার্থী ও 10,000 প্রাইভেট শিক্ষার্থী নিয়ে কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থী পরিবহনের জন্য এমএম কলেজে বিজয়, স্বাধীন ও মুক্তি নামে 3টি বাস রয়েছে। 1995 সালে এমএম কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। পুরনো কসবার ফাতিমা হাসপাতালের পাশের 4 একর 68% জমির উপর 1941 সাল থেকে কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হলেও 1962 সালে তা খড়কি এলাকার নতুন ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। পুরনো ক্যাম্পাসটি ছাত্রদের হোস্টেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ছাত্রদের থাকার জন্য এখানে আধুনিক সুযোগ সুবিধা বিশিষ্ট 5 তলা একটি ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া 18 একর 18 শতক আয়তনের নতুন ক্যাম্পাসে প্রশাসনিক কাম একাডেমির ভবন হিসাবে 3 তলা বিশিষ্ট আব্দুল হাই কলা ভবন ও একটি বিজ্ঞান ভবন নিয়ে যাত্রা শুরু হয়। পরবর্তীতে ছাত্র কমন রুম, ছাত্রী কমন রুম, শহীদ আসাদ ছাত্রাবাস, অধ্যক্ষের বাসভবন, উপাধ্যক্ষের বাসভবন, যশোর কেন্দ্রীয় শহীদ মিনার, একটি ছাত্রী হোস্টেল, মসজিদ, একটি সাইকেল গ্যারেজ ও শিক্ষকদের রেস্ট হাউস তৈরি করা হয়। সময়ের সাথে সাথে এমএম কলেজের অর্জনের পালা শুধু ভারী হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি এমএম কলেজের সুনাম এখন গোটা বাংলাদেশ জুড়ে।